হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা নিয়ে এসেছি মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বাংলা সাজেশন। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কোন কোন রচনা, প্রশ্ন আর অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, কারণ একটিও টপিক মিস করলে ক্ষতি হতে পারে। দেখে নেওয়া যাক। 1 নম্বর, জ্ঞানচক্ষু। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে গেল। কোন পত্রিকার কথা বলা হয়েছে, কেন তা সকলের হাতে হাতে ঘুরে বেড়ালো? তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। জ্ঞানচক্ষু গল্পে তপনের এরকম অবস্থার বর্ণনা দাও। 3 নম্বর, এই সুখবরে তারা সকলে খুশি হয়ে গেল। কে বা কারা খুশি হয়েছিল এবং কেন খুশি হয়েছিল? 4 নম্বর, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনকে তপনের এমন মনে হয়েছিল এবং কেন তার এমন মনে হয়েছিল? 5 নম্বর, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের প্রথম জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল এবং তার সত্যিকারের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল? আচ্ছা, নেক্সট গল্প হচ্ছে আমাদের বহুরূপী। 1 নম্বর, হরিদার জীবনে সত্যিই একটা নাটকের বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যের পরিচয় দাও। 2 নম্বর, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 3 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যাবে? সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? 5 নম্বর, এবারের মতো মাপ করে দিন ওদের। এ কথা কে কাকে বলেছিলেন? নেক্সট হচ্ছে নদীর বিদ্রোহ। 1 নম্বর, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। 2 নম্বর, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 3 নম্বর, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। নদের চাঁদকে কখন সে ভয় করছিল? 4 নম্বর, নদীকে দেখা হয় নাই নদের চাঁদের। কতদিন নদের চাঁদ নদীকে দেখেনি? 5 নম্বর, নদের চাঁদের ছেলে মানুষের মতো বোধ করিতে লাগিল। এখানে ছেলে মানুষের মতো বলার কারণ কি, আর নদের চাঁদের ঔৎসুক্য হয়েছিল কেন? নেক্সট গল্প আমাদের হচ্ছে অদল বদল। 1 নম্বর, 19 বছরের উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। এখানে উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? 2 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এখানে কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? 3 নম্বর, কিন্তু আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে। এই উক্তি কেন বলা হয়েছে? 4 নম্বর, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব বক্তাকে বদলে দিয়েছে? নেক্সট গল্প দেখো, পথের দাবি। বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এখানে বাবুটিকে, তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। 2 নম্বর, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। এখানে কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন, সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। এখানে কার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে বাবাই কাকে কি চাকরি করে দিয়েছিলেন? 5 নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। এরপর পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হলো? পাঠ্যাংশ অনুসারে আলোচনা করো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কবিতা। তোমরা খেয়াল করবে যে তোমাদের জন্য কিন্তু আমরা ফার্স্টে গল্প, তারপর কবিতা, তারপর প্রবন্ধ, তারপর নাটক, তারপর রচনা, এরকম ভাবে পুরো সাজিয়ে রেখেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো নেক্সট কবিতা আমাদের হচ্ছে অসুখী একজন। 1 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এরকম পরিণতির কারণ কি? 2 নম্বর, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে?
বক্তা কেন বলেছেন যে তিনি আর ফিরে আসবে না? 3 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কবি কবিতার আলোকে শহরের এই পরিণতি কিভাবে হলো তার লেখো। 4 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন? 5 নম্বর, শিশু আর বাড়িঘর খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি? শিশু আর বাড়িঘর খুন হওয়ার কারণ কি? 6 নম্বর, কবিতার আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই অপেক্ষমান নারী চরিত্রের মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপ ফুটিয়ে তুলেছেন তা ব্যাখ্যা করো। আচ্ছা, নেক্সট কবিতা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। 1 নম্বর, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। 2 নম্বর, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? কবির এমনটি মনে হওয়ার কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর, আমরা ভিখারি 12 মাস। এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? ভিখারি শব্দ দ্বারা কবি কি প্রকাশ করতে চেয়েছেন? নেক্সট হচ্ছে 4 নম্বর, আমাদের ইতিহাস নেই, কবি কেন এই কথা বলেছেন যুক্তিসহ ব্যাখ্যা করো। নেক্সট 5 নম্বর, তবু তো কজন আছে বাকি। আয় আরো হাতে হাত রেখে এই পংক্তি থেকে কবির কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? 6 নম্বর, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই পংক্তি দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট কবিতা দেখো আফ্রিকা। 1 নম্বর, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? তারা এসে কি করেছিল? 2 নম্বর, এসো যুগান্তরের কবি। এখানে যুগান্তরের কবি কেন আহ্বান করা হয়েছে? 3 নম্বর, হায় ছায়াবৃতা। কবি কেন তাকে ছায়াবৃতা বলেছেন? তার সম্পর্কে কবি সংক্ষেপে কি বলেছেন? 4 নম্বর, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এখানে ওরা বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট 5 নম্বর, বাঁধলে আমাকে বনস্পতির নিবিড় পাহারায়। এখানে বনস্পতির নিবিড় পাহারা বলতে কাকে বোঝানো হয়েছে? নেক্সট 6 নম্বর, কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ আলো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। আচ্ছা, নেক্সট কবিতা হচ্ছে অভিষেক। 1 নম্বর, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও। পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 2 নম্বর, অভিষেক করিলা কুমারে। কুমারকে, কুমারের চরিত্র আলোচনা করো। 3 নম্বর, হায় বিধি বাম মম প্রতি। বক্তাকে তার এরূপ বলার কারণ কি? 4 নম্বর, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। বক্তাকে তার এ কথা বলার কারণ কি? 5 নম্বর, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তলীলা। অম্বুরাশি সুতা কে, কেন তার এমন নাম? সিন্ধু তীরে বিস্মিত হইল বালা। এখানে বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি? 2 নম্বর, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যারা কিভাবে চেতনা ফিরে পেল? 3 নম্বর, অতি মনোহর দেশ। এই মনোহর দেশের সৌন্দর্যর পরিচয় দাও। 4 নম্বর, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কন্যাটি তিনি কোথায় সর্বক্ষণ থাকেন? 5 নম্বর, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। অনুমান করে বলো নিজ চিত্তে কে নিজের চিত্তে তার রূপের কলা অনুধাবন করেছিলেন? এবার নেক্সট দেখো অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গানের 1 নম্বর কোশ্চেন হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। 2 নম্বর, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ ও বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। 3 নম্বর, অস্ত্র ফেলো অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার একথা বলার কারণ কি? 4 নম্বর, এখন আমি হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই। এখানে আমি কে, কেন এগিয়ে আসে? 5 নম্বর, আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি কাকে খড়কুটো বলেছেন? তাকে আঁকড়ে ধরতে চেয়েছেন কেন? 6 নম্বর, আমার শুধু একটাই কোকিল। বক্তা কে? এই কথার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, নেক্সট দেখো কবিতা গল্প দুটোই কিন্তু কমপ্লিট। এবার দেখো হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ কি আছে? হারিয়ে যাওয়া কালি কলম।
1 নম্বর, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে তা আলোচনা করো। 2 নম্বর, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি। লেখকের প্রথম লেখালেখির পরিচয় দাও। 3 নম্বর, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। লেখকেরা কিভাবে কালি তৈরি করত তা ব্যাখ্যা করো। 4 নম্বর, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ লেখো। নেক্সট হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। 1 নম্বর, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। লেখক কোন কোন ধরনের বাধার কথা উল্লেখ করেছেন? 2 নম্বর, বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় সমস্যাগুলি আলোচনা করো। 3 নম্বর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটিতে পরিভাষা রচনার প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা ব্যাখ্যা করো। 4 নম্বর, বাংলা বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তার পরিচয় দাও। 5 নম্বর, পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। লেখকের এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, প্রবন্ধ হয়ে গেল, এবার দেখো হচ্ছে নাটক। নাটক আমাদের কি আছে? সিরাজউদ্দৌলা। দেখো, 1 নম্বর, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? 2 নম্বর, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কার উদ্দেশ্যে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। 3 নম্বর, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? 4 নম্বর, বাংলার গান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বপ্রকারে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন করেছিলেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছিলেন? নেক্সট হচ্ছে 5 নম্বর, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা এখানে বলা হয়েছে? নেক্সট হচ্ছে 6 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না। কার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন ছিল? 7 নম্বর, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, এই উক্তিটি কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? উক্তিটি বলার কারণ কি? নেক্সট হচ্ছে আমাদের সহায়ক পাঠ কোনি। এখান থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোলা রয়েছে। এটি কিন্তু খুবই জরুরি মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমরা ভালো করে কিন্তু রেডি করবে। 1 নম্বর, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল? কোনি উপন্যাস অবলম্বনে লীলাবতীর চরিত্র লেখো। 3 নম্বর, আপনি আমার শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তাকে কেন তিনি একথা বলেছিল? 4 নম্বর, অবশেষে কোনি বাংলার সাঁতারু দলে জায়গা পেল। কোনি কিভাবে সাঁতার দলে জায়গা পেল? 5 নম্বর, ইচ্ছা থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। কে বলেছিলেন তার চরিত্রের পরিচয় দাও। 6 নম্বর, চিড়িয়াখানায় কোনি কি নিয়ে বেড়াতে গিয়েছিল এবং সেখানে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? 7 নম্বর, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। 8 নম্বর, জোচ্চুরি। আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির এই অভিমানটির কারণ কি? এর পরবর্তী ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে 9 নম্বর, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। উক্তিটি কোন প্রসঙ্গে বলা হয়েছে এবং তার তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট 10 নম্বর, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে এবং কেন একথা বলেছিল? নেক্সট দেখো রচনা। এই রচনাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করবে। 1 নম্বর, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। 2 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। 3 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 4 নম্বর হচ্ছে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চা। 5 নম্বর হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা। 6 নম্বর হচ্ছে শিক্ষা বিস্তারের গণমাধ্যম। 7 নম্বর হচ্ছে বাংলার ঋতু ও বৈচিত্র্য। 8 নম্বর হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। 9 নম্বর, বাংলার উৎসব। 10 নম্বর হচ্ছে আত্মকথামূলক রচনা। যেমন কি কি থাকতে পারে আত্মকথামূলক রচনায়? একটি নদীর আত্মকথা, একটি গাছের আত্মকথা, একটি রেল স্টেশনের আত্মকথা এবং একটি নির্জন দুপুরের আত্মকথা। তো এই হচ্ছে আমাদের 2026-এর বাংলা সাজেশন। প্রতিটি এগুলো কিন্তু সবই কিন্তু বড় কোশ্চেন, ঠিক আছে? তোমরা ভালোভাবে এগুলো খেয়াল করবে, পরীক্ষা কোনো অসুবিধা হবে না। আজকের সাজেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন নতুন সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের মাধ্যমিক 2026-এ দারুণ রেজাল্ট হোক এই শুভকামনা রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।